আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে ফুলকো মুচমুচে বেগুনি তৈরি করতে হয়। বেগুনি তৈরি করতে প্রথমেই আমি এর ব্যাটার তৈরি করে নেব। এর জন্য একটা পাত্রে ১ কাপ পরিমাণ বেসন নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। এরপর দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা। এবার আমি সবগুলো শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দেব পানি। পানি দেওয়ার সময় অল্প অল্প করে দিতে হবে, তা না হলে বেসনের মধ্যে দলা পেকে যাবে ও পানির পরিমাণ বেশি হয়ে ব্যাটার পাতলা হয়ে যাবে। ব্যাটার পাতলা হয়ে গেলে বেগুনের গায়ের সাথে লাগবে না এবং ফুলবেও না। এই জন্য অল্প অল্প করে পানি নিয়ে বেসনের ব্যাটার তৈরি করে ফেলবো। ব্যাটারের ঘনত্ব এই রকম হবে। ব্যাটারের ঘনত্ব বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, যেন ছেড়ে দিলে এরকম পড়ে যায়। আমি আগে থেকেই বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুনগুলো আমি এই রকম করে কেটে নিয়েছি। বেগুন কাটার সময় বেশি মোটা করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। এরকম একটা স্বাভাবিক সাইজে কেটে নিতে হবে। এবার আমি বেগুনগুলোকে সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে রেখে দেব। বেগুনিগুলো ভাজার জন্য আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব, কারণ ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হয়ে গেলে তৈরি করা বেসনের ব্যাটারের মধ্যে বেগুনগুলো ডিপ করে তেলের মধ্যে দিয়ে দেব। সাবধানে দিতে হবে যেন গরম তেল হাতে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমার বেগুনিগুলো কিরকম ফুলেছে। ফুলে উঠলে উল্টিয়ে দিতে হবে। আমি এখানে ২ ধরনের বেগুন নিয়েছি, লম্বা ও গোল। ৪-৫ মিনিট মাঝারি আঁচে বেগুনিগুলো ভেজে নেব। বেগুনিগুলো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ২ সাইডে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হলে আমি উঠিয়ে নেব। এবার আমি সার্ভ করে দেব একটা সার্ভিং প্লেটে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমি একটি ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো আর মুচমুচে হয়েছে। আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন।